শ্রীলঙ্কার মিডল অর্ডারে 4 জন বাঁহাতি ব্যাটসম্যান রয়েছেন, যে 4 জন বাঁহাতি ব্যাটসম্যানের ডানহাতি অফ ব্রেক বোলারের বিরুদ্ধে দুর্বলতার জায়গা আছে। স্ট্যাটিস্টিক্সও সাজেস্ট করছে বেশ ভালনারেবল তারা ডানহাতি অফ ব্রেক বোলারের এগেইনস্টে। আপনি গতদিনই দেখবেন যে মোহাম্মদ নবী কিন্তু কামিল মিশার উইকেটটা নিয়ে দিয়েছেন এবং যথেষ্ট ভালো বোলিং করেছেন। ইভেন এই বাঁহাতি ব্যাটসম্যানদের এগেইনস্টে আমাদের শেখ মেহেদীর রেকর্ডটাও কিন্তু খুব ভালো। সবকিছু বিবেচনা করলে শ্রীলঙ্কার এগেইনস্টে ডেটা সাজেস্ট করছে শেখ মেহেদীর ইনক্লুশনটা কিন্তু হতে পারে বা হওয়া উচিত। আবার আমরা দেখতে পাই রিশাদ হোসাইনও কিন্তু বাঁহাতি ব্যাটসম্যানদের এগেইনস্টে যথেষ্ট ভালো পারফর্ম করেন। ইভেন গত ম্যাচ থেকে তিনি ফর্মে ফিরেছেন, সেটাও একটা গুরুত্বপূর্ণ তথ্য। অন্যদিকে নাসুম আহমেদকে আমরা গত ম্যাচে দেখেছি পাওয়ার প্লেতে দুর্দান্ত বোলিং তিনি করেছেন। শ্রীলঙ্কার পার্টিকুলারলি কুশাল মেন্ডিসের কথা যদি বলি, গেল এক বছরে বাঁহাতি স্পিনারদের এগেইনস্টে তিনি 6 বার আউট হয়েছেন। সো নতুন বলে নাসুম আহমেদের ইনক্লুশনটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারে। বিশেষ করে যদি 3 জনের কথাই আমি বলি, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসাইন, বেস্ট 11-এ 3 জনের থাকাটা একটা সেফ অপশন হতে পারে বাংলাদেশের জন্য। এবারে আপনি আপনাদেরকে একটা স্ট্যাটিস্টিক